বিশাল বড় ফজিলত আপনাকে রয়েছে। তো আমরা কিছু বৈশিষ্ট্য এবং রমজানের কি করণীয় আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত ভাইরা, রমজানের 1 নম্বর বৈশিষ্ট্য হলো রমজান ইসলামের 5 স্তম্ভের এক স্তম্ভ। কয় স্তম্ভের? 5 স্তম্ভের এক স্তম্ভ। যদি জিজ্ঞাসা করি রমজান বা রোজা ইসলামের কয় নম্বর স্তম্ভ, কি বলবেন? 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর। কয় নম্বর? 4 নম্বর আপনাকে স্তম্ভ। তাহলে পড়তে হলো কালেমা, এবার হলো সালাত, এবার হলো যাকাত, এবারে হলো কি সিয়াম। তাহলে একটা শেয়ারে যেমন 4টা খুঁটি থাকে, একটা খুঁটি ভাঙি গেলে বাকি 4টা কাজ করবে না, তার মানে ভাঙা শেয়ার, বাকি 3টা কাজ করবে না। একই সিস্টেম, ইসলামের 5 স্তম্ভের কোনো একটি স্তম্ভ যদি না থাকে তাহলে বাকি 4টা কি করবে না? কাজ করবে না। তাহলে যে সমস্ত ভাই দেখা যায় রমজান মাস আসার পর রোজা থাকে না, কি থাকে না, তো তার যদি রোজাকে অস্বীকার করে তাহলে কাফের। আর যদি রোজাকে স্বীকার করে না রাখে তাহলে কঠিন শাস্তির সময়। তার কারণ কিছু মানুষ আছে দেখা যায় আপনার নামাজ পড়ে না, তার রোজা থাকে কি না থাকে কি, নামাজ পড়ে না, তার ইসলাম কি করে না, আপনাকে থাকে না। তো অবশ্যই কি করতে হবে? ইসলাম থাকতে হবে। তো মানুষ বিভিন্ন কারণে ইসলাম থেকে কি যায়, আপনাকে বাইরে যায়। তাহলে যেহেতু আপনার রোজা হলো ইসলামের একটি স্তম্ভ, এটাই রোজার কি আপনার কি বলে তাৎপর্য এবং গুরুত্ব কি করে আপনাকে বহন কি করে। এই ব্যাপারে হাদিস আপনাদের সবার মুখস্থ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামকে 5টি বস্তুর উপরে ভিত্তি দেওয়া হয়েছে। কয়টা বস্তু? 5টি। 1 নম্বরে হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই বাণীর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আপনাকে বান্দা। ওয়া ইকামিস সালাহ, এবং সালাত আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা থাকা, ওয়া হজ্জি বাইতুল্লাহ, কাবা ঘরে কি করা? হজ করা। মুশকিল হলো আমাদের অনেক ভাই আমরা আছি ইসলামের স্তম্ভ 5টা এটাই বলতে পারি না। আমি কি বলতে পারি না? তাহলে তার ইসলাম থাকে কিভাবে? যে লোক ইসলামের 5 স্তম্ভ বলতে পারে না তাহলে মানে কিভাবে? তাকে তো দিন মানতে হবে, মানতে হবে। তো অনেকে এতটুকুই কি বোঝে না। যাই কথা হলো সম্মানিত ভাইরা, তাহলে রমজানের বা রোজার সবচেয়ে বড় একটি তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ দিক হলো যে এটি হলো ইসলামের একটি আপনাকে স্তম্ভ। ইসলামের স্তম্ভ যদি বাদ দেওয়া হয় তাহলে তার ইসলাম কি করে না? আপনাকে টেকে না, আপনার ইসলাম বাইরে হয়ে যায়। এটি হলো আপনার কি বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, মুসলিম শরীফের হলো 12 নম্বর আপনার কি হাদিস, আপনার হাদিস যেটা আমরা কি পঠন করলাম।